একটু সোহানের নাম্বারটা বাইর করে দে। আজকাল না চোখে একটু ঝাপসা দেখি। তো তোমার একটা চশমা নিতে কি সমস্যা হয়? আর তুমি নাম্বার দিয়ে কি করবা? আরে বাবা, নাম্বার দিয়ে কি করবো, কথা বলবো। আর চশমাও নেওয়া যাবে পরে, তুই নাম্বারে। তোমার না ভাইয়া নিষেধ করছে ভাইয়া অফিস টাইমে কল দিতে। ওমা, এত রাত্রবেলার কিসের অফিস? আম্মা, তোমার মনে থাকে না কেন? আমাদের যখন রাত তখন দেশের বাইরে দিন হয়। তোমার এই কথার কয়বার বললে মনে থাকবে? বুঝছি, তুই নাম্বারটা বাইর করে দে। আমি বুঝলাম না কখন কথা বলা যাবে আর কখন বলা যাবে না। দেখ দোস্ত, তোর তো সব কিছু খুলে বললাম, এখন তুই ঠান্ডা মাথায় আমার একটা সৎ পরামর্শ দিত। কোন বিষয়? আরে বেটা, উকিল বাড়ির মেয়েদের বিষয়ে, মানে কিভাবে আমি সাকসেসফুল হইতে পারি সেই বিষয়ে আমার একটু সাজেশন দে। আরে বেটা, তোরা তো আমি বললাম, যেহেতু মামার লগে তোর একটা লিঙ্ক আপ হয়েছে, সেই কুলু ধরো আগা। তবে সাবধান, খুব কৌশলে আগাইতে হবে বন্ধু, কারণ মনে রাখতে হবে ওরা তার ভাগ্নে। মানে সেই কৌশলটা কি? আরে বেটা, মামারে ডাইকা বাজারে নিয়ে যাবি, যাইয়া ধুমসে চা সিগারেট পান বিড়ি এগুলো খাওয়াবি। আর যদি পারস চুপে চাপে একটু ডিংসও করাবি। আরে না, মামা ওই পান বিড়ি সিগারেট এগুলো কিছুই খায় না। একবার বলছিলাম যে খাবার দাবার ড্রিঙ্কস টিঙ্কস বিশাল আপনি বলছিলাম, খায় না। কস কি হালাই তো তাইলে দেখি একবারে কেরাসিন টাইপের পাবলিক। না, তারপরেও মামা কিন্তু মানুষ হিসেবে খুব মজার আছে, মানে একটু কমেডিয়ান টাইপের, আর সে ঘুরতে খুব পছন্দ করে। বাস, তাহলে তো পাইছি বেটা, আর কোনো চিন্তাই নেই। মামারে তোর বাইক আছে না? এই বাইকে কইরা মামারে লইয়া যাবে, অনেক দূরে ঘুরতে যাবি, সারাদিন ঘোরাফেরা করবি, ফুর্তি আমোদ করবি, মজা মাস্তি করবি, আর বেশি বেশি করে ফাস্টফুড খাওয়াবি। দেখবি মামার খাইতে খাইতে তোর ভক্ত হয়ে গেছে। ব্যাস। না, সেই পথে আগাইতেছি, ঠিক আছে। আচ্ছা বাবু, তুই একটা কথা আমার পরিষ্কার করে বলতো, উকিল বাড়ির দুইটা মাইয়ের মধ্যে কোনটা তোর টার্গেট, ছোটটা নাকি বড়টা? এটা নিয়ে তো দোস্ত আমি এখনো বিরাট কনফিউশনের মধ্যে আছি। মানে কে যে বেশি ভালো হবে, কে যে আমার জন্য পারফেক্ট হবে, মানে বড়টা না ছোটটা, এটা নিয়ে আমি আসলে কনফিউজ। আবার কখনো কখনো মনে হয় যে বড়টা, কিন্তু আবার মনে হয় যে না, ছোটটা। তার কারণটা হচ্ছে মানে বড়টা একটু চাপা স্বভাবে, হ্যাঁ, কথা একটু বোধহয় কম বলে আর কি। এই জন্য মনে হয় যে বড়টা, কিন্তু আবার মনে হয় যে না, এরকম চাপা স্বভাবের মেয়েরা তো, এদেরকে তো সামলানো খুবই কঠিন। আবার কখনো কখনো মনে হয় ছোটটা, তার কারণ হচ্ছে ছোটটা মনে হয় যে তার বেশি কথা বলার টেন্ডেন্সি আছে, কিন্তু আবার এই ধরনের মেয়েও তো আসলে আমার খুব বেশি পছন্দ না। এই জন্য বড়টা না ছোটটা আমি আসলে ঠিক ডিসাইড করতে পারতেছি না। বাহ, তার মানে তুই এখনো ডিসিশনই নিতে পারস নাই কার সাথে তোর প্রেমের তরিটা বসাবি। তখন আমার বোঝা হয়ে গেছে দোস্ত, যে তোর প্রেমের যে কি অবস্থা হবে। জায়গা আমার না না, ভয় না, তুই জরুরি কাজ আছে। আরে কি কাজ আবার? তারা ফোনটা চার্জ হোক, ফোনে আছে দেখাম।